আসসালামু আলাইকুম, মেঘুস পিজন ব্লগে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের কাছে আমি সামনে উপস্থিত হয়ে গেলাম। তো আজকে আমি আপনাদেরকে বলবো ক্রিমি, যাদের ক্রিমি করা নাই, মানে মল্টিংয়ের আগে অনেকে বাই মিস্টেকালি ক্রিমিটা ছুটে গেছে, তারা কিভাবে এটা থেকে পরিত্রাণ পাবেন ক্রিমি থেকে। যদি কবুতরের পেটে ক্রিমি থাইকা থাকে, তো কবুতরের পেটে ক্রিমি আছে কি নাই সেটা আমরা জানি না, আপনারাও জানেন না, কেউই জানে না ক্রিমি আছে কি না নাই। শুধুমাত্র জানা যায় যখন ক্রিমি ড্রপিংয়ের সাথে পড়ে তখন। তো আপনারা ভিডিও কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে, আপনারা ভিডিও কোথা থেকে কে কোথা থেকে দেখতেছেন। তো দেখা গেছে আমরা ক্রিমির ডোজ দিই যে কোনো মানে মল্টিংয়ের আগে, রেসের আগে। তো ইন কেস কোনো কারণে যদি ক্রিমির ডোজ করা না থাকে, তো সেক্ষেত্রে কবুতরের পুষ্টিটা সম্পূর্ণ 100% কবুতরের গায়ে গিয়ে লাগে না। আমরা যে পুষ্টিকর খাবারগুলো খাওয়াই, যে প্রোটিনগুলো খাওয়াইতেছি বা অয়েল সিডগুলো খাওয়াইতেছি, সেগুলো কবুতরের খায় ঠিকই, কিন্তু সেটা তার পেটের থেকে ক্রিমি একটা ভাগ নিয়ে নেয়, যেটা আসলে কখনোই কবুতরের জন্য শুভ হবে না, অশুভ বলেই আমরা ধারণা করি। তো তার জন্য আপনারা একটা হার্বাল পদ্ধতি ব্যবহার করতে পারেন। পানিতে রাত্রে চিরতা ভিজিয়ে রাখবেন, পানিতে চিরতা ভিজিয়ে রাখবেন যতটুকু নির্দিষ্ট পরিমাণে, সেটা খাওয়াবেন। আর যদি সে পানিটা রাতের বেলা নিম পাতা জাল দিয়ে নিতে পারেন, কয়েকটা নিম পাতা ধরেন 15-20টা নিম পাতা 2 লিটার পানির মধ্যে ছাইড়া দিয়া, তারপরে সেটা জাল দিয়া, এক ফুটন্ত জাল দিয়া নিম পাতাগুলো থাকবে ওখানে, ওর মধ্যে চিরাতো দিবেন, দিয়া সারা রাত ভিজবে, তারপরের দিন সকালবেলা ছাইকা কবুতরে খাওয়াই দিবেন পানিটা। সেক্ষেত্রে একটু সমস্যা কি, কবুতরে পানিটা নিয়ে একটু না খায়, খাইতে চায় না, মুখ দেয় উঠায় ফেলায়, এটা একটা বিশাল প্রবলেম। তো তার জন্য এটা এখন বর্তমানে মৃদুলের আবিষ্কার, যেটা আমি বলতে চাই আপনাদেরকে। আপনারা যেটা করবেন, সরাসরি নিয়ে এসে করবেন নিম পাতা গুঁড়া, এবং এটা প্যাকেটটা নাই, এটা হলো চিরতার গুঁড়া। দেখেন, চিরতার গুঁড়া, নিম পাতার গুঁড়া। পরপর সপ্তাহে 2 দিন যেটা করবেন, খাবার ধরেন 3 কেজি খাবার লাগে আপনার, ওই জায়গায় 2 কেজি খাবার নেবেন, নিয়ে তার মধ্যে হালকা একটু অয়েল দিবেন। যদি সম্ভব হয় অলিভ অয়েল দিলেন, যদি সম্ভব হয় ওমেগা 3 অয়েল দিলেন, যদি সম্ভব হয় অন্য কিছু দিলেন, পানি দিলেন, পানি চিরা দিয়েও নিতে পারেন। গরম তেল বাদে যে কোনো ধরনের যেগুলো দিয়ে খাবার মিক্স করা হয়, মূলত বেলগাছল থাকলে আরো ভালো, আর বেলগাছল না থাকলে ওই যে পানি একটু ছিটা দিয়ে নেবেন। কিছু না থাকলে সয়াবিনও দেওয়া যেতে পারে, এটা কোনো ম্যাটার না। হ্যাঁ, বাটারও দেওয়া যেতে পারে, এটাও কোনো ম্যাটার না। কিন্তু গরমের কারণে একটু বাটারটা প্রবলেম হইতেও পারে, আই ডোন্ট নো, মানে আমি এটা সম্বন্ধে আমার জানা নাই। হ্যাঁ, তো এই দুটো জিনিস আপনারা নেবেন, নিয়ে 2 কেজি খাবারের মধ্যে 15 গ্রাম দিবেন চিরতার পাতা, এই চিরতার গুঁড়া, আর 15 গ্রাম দিবেন এই তুলসীর গুঁড়া। আমি অলরেডি খাওয়াইতাছি, আমার এত কথা ভাই, নিম পাতার গুঁড়া, এই নিম পাতার গুঁড়া সরি, নিম পাতার গুঁড়া 15 গ্রাম, নিম পাতার গুঁড়া 15 গ্রাম, চিরতার গুঁড়া। এগুলো অনলাইনেও পাওয়া যায়, অনলাইনে পাবেন, অথবা এই যে এই কোম্পানিটা দেখেন ফেসবুকে পাওয়া যায়, নিও ফার্মার্স, এটা অনেক জায়গায় দোকান পাওয়া যায়। এটা তারপরে খাস ফুড একটা দোকান আছে, ওখানে পাবেন। আপনারা স্বপ্নতে পেতে পারেন, মানে চেইন শপগুলোতে এগুলো পাওয়া যায়, অর্গানিক প্রোডাক্ট। এখানে 15 গ্রাম এটা দিবেন, 15 গ্রাম ওইটা দিবেন, মানে নিমের গুঁড়া 15 গ্রাম, চিরতার গুঁড়া 15 গ্রাম দিয়ে সুন্দর মতো মিশায় কবুতরকে আগে খাবার দিয়ে দিবেন। সকালে খাবার দিবেন না, সকালে প্রথমে খাবার দিবেন না, সারাদিন না খাওয়ায় রেখে খাওয়াবেন। আমি যেটা করতেছি, আমি প্রতি সপ্তাহে একদিন দিতেছি। কবুতরের দেওয়ার পর যে ফিডিং আসছে কবুতর, এটা দেখার পর আমি প্রতি সপ্তাহে দিতেছি। আই এম ফ্যান অফ দিস, সোজা কথা। কেন দিতেছি, কি উপকার হইতেছে আমি জানি না, কিন্তু আমি দিচ্ছি, কারণ এটা দেওয়ার পর কবুতরের ড্রপিংটা চেঞ্জ হয়ে যায়, ফিডিংটা সুন্দর হয় কবুতরের। আপনারা যদি কারো সন্দেহ থাকে আমার ঘরে এসে দেখবেন, তাদের ফিডিং মাশাআল্লাহ খুবই ভালো, এবং কবুতর খায়, কোনো প্রবলেম করে না। যদি কোনো দিন আমি শর্ট ভিডিওর মাধ্যমে আপনাদের দিতে পারি যে এই দুইটা জিনিস মিলে খাওয়াইতেছি, তখন আপনাদেরকে আমি ইনশাল্লাহ দেখাবো যে আমি এগুলা খাওয়াইতেছি, ঠিক আছে? তো আজকের ভিডিও এই পর্যন্তই। ক্রিমি যদি না করা থাকে তাহলে আপনারা, এটা একবারে ন্যাচারাল, এটাতে কোনো সাইড এফেক্ট নাই, পানিটা দিবেন সাদা পানি, পানিতে আবার কোনো কিছু দিতে যায় না, ডিবোম্যাক্স বা কোনো কিছু দিতে যায় না,
সম্পূর্ণ ন্যাচারাল মিনারেল ওয়াটার দিবেন, মানে সাদা পানি যেটা, হ্যাঁ। আর যদি বেশি টাকা থাকে অ্যালকালাইন ওয়াটার খাওয়াইতে পারেন, নিতা আম্বানি যেটা খায়। তো আপনারা এইভাবে করে কবুতরকে কৃমির হাত থেকে রক্ষা করতে পারেন। এটা এই মাসে ধরেন সপ্তাহে 2 দিন দিলেন, মানে 2 সপ্তাহে 2 দিন দিলেন, তার 2 সপ্তাহ গ্যাপ, তারপরের মাসে আবার 2 সপ্তাহে 2 দিন। এটা আসলে প্রতি সপ্তাহে 1 দিন খাওয়ানো যায়, কোনো ব্যাপার না, দ্যাটস নট ম্যাটার। এটা আপনার কবুতরের হেলথের জন্য ভালোই হবে, কখনো খারাপ হবে না। আর সবসময় আরেকটা জিনিস, আমি ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, ইনশাল্লাহ খুব ওই দিন আর খুব দূরে নাই যে আমি আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করবো যে আমি আমার জিনিস পায়ে গেছি। আসলে ন্যাচারাল প্রোডাক্ট নিয়ে আমি কাজ করতেছি। আমার উদ্দেশ্য হলো যে কীভাবে ন্যাচারালভাবে আমি সাপ্লিমেন্ট তৈরি করা যায়, যেগুলো আমাদের প্রাকৃতিক এবং আয়ুর্বেদিক অর্গানিক সাপ্লিমেন্ট, যেগুলো দিয়ে আমাদের কবুতরকে ভালো এবং সুস্থ রাখা যায়, এগুলো নিয়ে কাজ করতেছি। ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন সবাই যাতে আমার কাজটা সফল হয়। সফল হলেই আপনারা জানতে পারবেন, আর সফল না হলে অনেক এক্সপেরিমেন্টের মতো এই এক্সপেরিমেন্টও চাপা পড়ে যায়। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।